দিনটা ছিল ২৮শে ডিসেম্বর। সকাল সকাল ভুরিভোজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে। ওই দিন 1 ইয়ার অ্যানিভার্সারি লুকের বুকিং ছিল। লোকেশন ছিল নিউ আলিপুর। লোকেশনে পৌঁছে ক্লায়েন্টের বাড়ি ঢুকেই আমার এই পছন্দের জায়গাটা দেখে আর নিজেকে সামলাতে না পেরে একটু ঢং করে নিয়ে পাশের রুমে দেখি আমার ক্লায়েন্ট দুটো গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। আমার টাইম অনুযায়ী ক্লায়েন্টের বাড়িতে একটু আগে ঢুকে যাওয়ায় আমি এখানে আমার সেটআপগুলো রেডি করে নিচ্ছি। সবার প্রথমে টলি ব্যাগ থেকে আমার মেকআপ কিটসগুলো পরপর করে সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিচ্ছি, যাতে তাড়াহুড়োর মাঝে কোনো কিছু খুঁজতে না হয়। তো সব কিছু সেট করে নিয়ে ক্লায়েন্ট যখন আমার কাছে এলো, সবার প্রথমে আমি ক্লায়েন্টকে শাড়ি পরিয়ে রেডি করে নিয়েছিলাম। দেন ক্লায়েন্ট কীরকম কী লুক চাইছে, নিজেকে আজকের এই স্পেশাল দিনে কীরকম সাজাতে চাইছে, সব কিছু শুনে নিয়ে সবার প্রথমে হেয়ারস্টাইলটা শুরু করে দিয়েছিলাম। দিদি ওপেনের ওপর সামনের দিকে এস প্যাটার্নের হেয়ারস্টাইল ডিমান্ড করেছিল, সেই অনুযায়ী হেয়ারস্টাইলটা আমি এখানে শুরু করেছিলাম। দেন আমার পছন্দ মতো মেকআপটা কমপ্লিট করেছিলাম, আর দিদি এইদিকে জুয়েলারিগুলো বের করছিল। এটাই হচ্ছে দিদির আজকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন হয়েছে আজকের এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেকআপ লুকে আমার এই মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা বন্ধুরা, আমার এই ক্লায়েন্টটাকে পুরো প্রিয়স্মিতার মতো দেখতে লাগছে না মেকআপ লুকের পর? আমি তো বারবার দিদিকে বলছিলাম তোমাকে পুরো প্রিয়স্মিতার মতো দেখতে লাগছে। তোমরাই বলো তো প্রিয়স্মিতার মতো দেখতে লাগছে কিনা। আর তোমাদের স্পেশাল দিনে নিজেদের সুন্দর করে তুলতে আমার হাতের জাদু ছোঁয়া পেতে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন অন্য কোনো কাজের ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।